একজন বয়স্ক ভদ্রমহিলার ফেসবুকে একটি প্রতিবাদ দেখলাম। উনি বলছেন, আমার মন্দির কেন মুসলিমরা পাহারা দিবে? মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা এটা হচ্ছে যার যার ধর্মের ঘর। সে তার মতো গিয়ে সে তার প্রভুর উদ্দেশ্যে যা বলার বলবে, প্রার্থনা করবে, এটাই তার বক্তব্য। তার একটা কথা যে আমার মসজিদ কেন মুসলিমরা পাহারা দিবে, এ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে উনি বলেছেন আমার মন্দির কেন মুসলিমরা পাহারা দেবে। এ দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে মন্দিরের উপরে এত আক্রোশ কেন। আমি ওনার এই কথার সাথে একমত। এই জন্যে যে শুধুমাত্র মন্দিরকে কেন পাহারা দিতে হবে? দেশে তো কোনো মসজিদকে কখনো পাহারা দিতে হয় না, তাহলে মন্দিরকে কেন পাহারা দিতে হবে? তার মানে কি এই নয় যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়? এটা তারই নিদর্শন। সমাজে এখন এমন কিছু ইবলিস আছে যারা মন্দিরের উপরে তাদের আক্রোশ। এই যে ইবলিসগুলো, এই ইবলিসগুলোর হাতে কোনো মানুষও নিরাপদ না। এই ইবলিসগুলোর কোনো দয়া নেই, মায়া নেই। এরা মন্দির ভাঙতে চায় কেন? ওই ভদ্রমহিলা যে বলেছেন যে আমার মন্দির কেন মুসলিমরা পাহারা দেবে, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি মনে করি। এটাই আমার প্রশ্ন। ওই ভদ্র মহিলার সাথে আমিও একমত। মন্দির কেন মুসলিমরা পাহারা দেবে? তাহলে সামথিং হ্যাপেন্ড। সো যখনই মন্দির পাহারা দেওয়ার ব্যাপার এসে গেছে, তখনই বুঝতে হবে যে মন্দিরের উপরে কিছু ইবলিসদের আক্রোশ বেশি আছে। এটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে। আমি মুসলিম, কিন্তু সত্য প্রকাশে আমি একজন মানব। থ্যাঙ্কস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। থ্যাঙ্কস এ লট, ভাইরাল স্যার।